সঞ্জীববাবু, আপনাদের এই প্রকাশনের শুরুটা কত সালে হয়েছিল? এটা 1954, 55 থেকে বই সমস্ত কিছু প্রকাশনা হয়েছে। সেই সময়কার বইটা তো আমি ঠিক সঠিক সেইভাবে বলতে পারবো না, তবু সেই সময়কার বই আজও একইভাবে চলছে। তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, পরবর্তী সময় ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে আপনার যত দিন গেছে ইমপ্রুভ হওয়াতে ওটা আপনার ওই 90 দশকের সময় ওটা কালার পেজ হয়ে গেছে এবং সেটার সাফল্য আজও বাচ্চাদের ম্যাক্সিমাম স্কুলে আপনি দেখবেন ছড়ার ছবি, শিশু সাহিত্য সংসদ মানে ছড়ার ছবি 1, 2, 3, 4 ছবিতে রামায়ণ মহাভারত, এগুলো খুব পপুলারিটি বই। এগুলো আপনি ম্যাক্সিমাম স্কুলেই পাঠ্য পাবেন, এখনও যেটা রয়েছে বজায় রয়েছে। আপনাদের প্রকাশনের প্রথম ছাপা হয়েছিল কোন বইটি, সে সম্পর্কে একটু বলবেন? প্রথম বই বলতে একদম ফার্স্ট হচ্ছে ওই ছড়ার ছবি, 1, 2, 3, 4 চারটে পার্ট। প্রথমে 1 নম্বর 2 নম্বর হয়েছিল, তার পরবর্তী পর্যায়ে আবার 3, 4ও হয়েছিল, যেগুলোতে পপুলার ছড়া হচ্ছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে, যেগুলো বাচ্চাদেরকে আজও তার মা বাবারা প্রথমে এগুলোই শেখায়। নতুন নতুন পায়রাগুলি, এগুলি হচ্ছে ওই সময়কার বই, যেটা আপনার ফার্স্ট হয়েছিল 1954। আমি সেই সময় ছিলাম না, আমাদের কোম্পানির যারা ছিলেন, মানে যে এখন বর্তমানে প্রোপাইটার তার বাবা করে গেছিলেন। আমাদের সরস্বতী প্রেস ছিল, তা এখন বর্তমানে আমাদের ওইখানে অফিস ব্রিজের, শিয়ালদা ব্রিজের ওখানে 32 আচার্য প্রফুল্লচন্দ্র। অতএব সেই বইগুলো এখনও আজও একইভাবে চলছে এবং সেগুলোর পপুলারিটি খুবই ভালো এবং ম্যাক্সিমাম বড় বড় সব স্কুলরা তারা শিশু সাহিত্য সংসদের বই মানে নো ডাউট তারা জানে যে এদের বইয়ের সম্বন্ধে কোনো মানে ভুলভাল কিছু ব্যাপার নেই এবং সেগুলো পপুলারিটি আজও একইভাবে বজায় রয়েছে। এবং কিছু স্কুল তারা সংসদের বই মানে রাখবেই, সংসদের বই ছাড়া বাচ্চাদের স্কুল এখন অবধি কাউ করে না এবং বাচ্চাদের বই মানে শিশু সাহিত্য সংসদ, এবং যেগুলোর পপুলারিটি এখনও রয়েছে, বিশেষ করে ছবিতে রামায়ণ, ছবিতে মহাভারত, সেগুলো একইভাবে চলছে। সময়ের সাথে সাথে সেগুলো আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, এখন কালারফুল ছবি হয়েছে এবং আরও গর্জিয়াস হয়েছে, যেগুলো বাচ্চারা নিতে পারছে এখন ভালো। সেই সময় দিয়ে একইভাবে চলছে। মূলত কোন ধরনের বইগুলোকে ছাপার ক্ষেত্রে প্রাধান্য দেন বেশি করে? বাচ্চাদের বই, বাচ্চাদের ছড়ার বই। আমাদের তো ছড়ার বই মোটামুটি ধরে নিন নানা করো 15 থেকে 20টা ছড়ার বই বাচ্চাদের, সেগুলো খুবই ভালো বই এবং সেগুলো বাচ্চাদের মানে পপুলারিটি বেশি। আচ্ছা, তারপর ধরুন বাচ্চাদের হাতের লেখা, বাচ্চাদের রিডিং পড়ানোর বই, তারপরে নামতার বই, এবার সেগুলো সেমভাবে ইংলিশেও রয়েছে, এগুলোই চলে। অনেকের মুখে শোনা যায় বর্তমানে পাঠকদের সংখ্যা অনেক কমে আসছে, এক্ষেত্রে আপনাদের অভিমত? এবার পাঠকদের সংখ্যা বলতে দেখুন, স্কুলের বইয়ের সাথে গল্পের বইটার ডিফারেন্স অনেক। স্কুলের বইটা পাঠ্য, সেটা স্কুল প্রত্যেক বছরই একভাবে মানে নতুন নতুন বছরে ছেলেমেয়েরা ভর্তি হবে এবং তাদের স্কুলের বই একইভাবে চলতে থাকে। কিন্তু যদি গল্পের বইয়ের কথা বলেন, সেক্ষেত্রে পাঠক সংখ্যা কমে আসছে। কেন, এখনকার সময়, এই সময়টা তো মানে লোকের হাতে হাতে মোবাইল সেকশানটা চলে যাচ্ছে, যার কারণে খুব কম সময়ের মধ্যে লোকে জানার চেষ্টা করছে। মানুষের সময়ের খুব অভাব, মানুষ চাকরি বাকরির ক্ষেত্রে পরিশ্রম, মানুষের ডিউটি আওয়ার্স বেড়েছে, সেই ক্ষেত্রে হাতের সামনে মোবাইলটা পেয়ে যাওয়াতে মানুষের বই পড়ার প্রবণতাটা আস্তে আস্তে কমে আসছে। কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে যারা বই আজও পড়ে এবং আগামী দিনেও পড়বে এবং ভবিষ্যতেও এটা চলবে, এটার কোনো বিকল্প নেই। মোবাইলে চোখে থাকা আর মুখে পড়া, এই দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স, অনেক গ্যাপ। একটা মানুষ পড়ে যে ফিলিংসটা পাবে, মানে ছবি দেখে বা একটা সিনেমা, যেমন ধরুন হলে 3 ঘন্টার সিনেমা দেখলেন, বেরিয়ে যাওয়ার পরে আপনার মাথা থেকে ওটা উড়ে যাবে। কিন্তু একটা বই, আমরা যখন এই যে পরীক্ষা দিই বা কিছু ইন্টারভিউ, তখন তার আগে যে প্রিপারেশানটা নিই, ওই প্রিপারেশানটা অনেক দিন ধরে মাথায় স্টেবল করে, যার কারণে পাঠক সংখ্যা কমে গেছে সেটা বলবো না। যদি পাঠক সংখ্যা কমে যাওয়ার কথা বলেন, তাহলে কলকাতা বইমেলায় এত বড়, এত ইন্টারন্যাশনাল মেলা, যেটা মানে এশিয়ার মধ্যে বৃহত্তম, ওয়ার্ল্ডে বলতে পারেন বৃহত্তম, এই কলকাতা বইমেলায় লাখো লাখো টাকার বই, কোটি কোটি টাকার বই বিক্রি হচ্ছে, তাহলে পাঠক সংখ্যা কমে যাবে কোথা থেকে? সেই একইভাবে রয়েছে। বা কিছু লোকের মতামত, পাঠক সংখ্যা কমে আসছে, এটা নিয়ে কোনো বই পড়ার কোনো ফ্যাক্টর না। বইয়ের প্রকাশকরাও একইভাবে বই ছেপে যাচ্ছে, প্রচুর প্রকাশক এখনও বাড়ছে, তারাও নতুন নতুন বই করছে, বইয়ের সংখ্যা একইভাবে চলছে। বর্তমানে অনলাইনে বই বিক্রি হওয়ার যে সুযোগ সুবিধা এসছে, সেক্ষেত্রে আপনাদের কতটা সুবিধা হচ্ছে? না, সেক্ষেত্রে একটা ভালো, আজকে যেটা ধরুন আজ থেকে 20 বছর আগে যে জিনিসটা ছিল না, এখন প্রত্যেকের মানুষের হাতেই একটা করে অ্যান্ড্রয়েড ফোন কম্পালসারি হয়ে গেছে এখন, সেটা ছাড়া মানুষ চলতে পারে না।
আর যার কারণে কি হয় আপনার ওই বিভিন্ন গ্রুপ রয়েছে এখন, সেই গ্রুপ মারফত প্রচুর মানে তাতে ইনভলভ হয়েছে লোক, এবং যারা ওই একটা গ্রুপে পোস্ট করার পরে বিভিন্ন লোক দেখতে পাচ্ছে এবং মাধ্যমটা খুব কুইক ছড়িয়ে যাচ্ছে, যার ফলে আপনার অনলাইনে ধারণাটা ভালো, খারাপ না। যেটা ধরুন আগে একটা মানুষ জানতে পারতো না, এখন চট করে একটা বই বেরোলে সেটা জানতে পারছে এবং মানুষের কাছে চলে যাচ্ছে টপিকটা, এবং সেই হিসাবে আমাদের কাছে আসছে লোক, বিক্রি বাট্টা বাড়ছে, ভালো। এই প্রকাশনা চালানোর ক্ষেত্রে কোনো বাধার মুখে কি কখনো পড়েছেন? না, এরকম কোনো আমাদের ব্যাপার নেই। আমাদের তো একইভাবে আমাদের আজকে সেই সময়কার কোম্পানি, হাতে ধরা কোম্পানি, কয়েকটা মুষ্টিমেয় কোম্পানি আজ সেই সময় থেকে চলে আসছে বলে সেরকম কোনো বাধা বিপত্তি নেই। আর নতুন পাবলিশারদের কথা বলতে পারবো না। কলেজ স্ট্রিটে অনেক দিন ধরেই বইয়ের দোকানগুলো আছে, এবার আপনি এই গত কয়েক বছরে কি কি পরিবর্তন লক্ষ্য করেছেন? পরিবর্তন বলতে সেরকম তো পরিবর্তন কিছু নেই, তবে ওই ধরুন পাবলিশার আগের থেকে এখন বেড়েছে, কিছু নতুন পাবলিশাররা আসছে, নতুন লেখক আসছে, নতুন টপিক নিয়ে নতুন থ্রিলারের বই। এখনকার দিনে লোকে ছোট স্টোরি পড়তে ভালোবাসে, হিউজ লেন্থি উপন্যাস, সেই বিভূতি উপন্যাস কি উপন্যাস, সে তার থেকে বরং এগুলো একটু বেশি, ছোট গল্পর দিকে মানুষের ঝোঁক বেশি। এই যে এত প্রকাশন যে বেড়েছে, একটু আপনাদের কি প্রতিযোগিতা একটু হচ্ছে? প্রতিযোগিতা তো অবশ্যই। এখন দেখুন সেই এখনকার নতুন পাবলিশাররা মানে ওই নতুন নতুন রাইটার দিয়ে বই লেখাচ্ছে ঠিকই, কিন্তু সেগুলো সাময়িক, মানে ওই আজ উঠছে, হয়তো 1 বছর পরে সেই বইটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু পুরনো যেসব বই যেগুলো ধারাবাহিকতাভাবে চলে আসছে সেগুলো একইভাবে চলে আসছে, সেটার সাথে নতুন বই কখনোই মিলবে না। নতুন যে সমস্ত লেখকরা বা লেখিকারা আসছেন, তাদেরকে আপনারা কতটা সুযোগ সুবিধা দেন? অবশ্যই, তারা কেন প্রচুর, আমাদের সিস্টেম হচ্ছে মানে আমাদের কাছে কোনো নতুন রাইটার বা কোনো লেখক যারা এখনকার জেনারেশানে, তারা যদি আমাদেরকে স্ক্রিপ্ট দেয়, আমরা সেটা ভেরিফাই করি, সেটা দেখি যে কতটা সুইটেবল, সেটা যদি আমরা প্রযোজ্য মনে করি তাহলে নিশ্চয়ই আমাদের প্রকাশনা থেকে আমরা ছাপানোর দিই। কেন আমাদের তো একটা ওই মানে ধরতক্তা মার পেরেকের কোনো ব্যাপার নেই, আমরা জিনিসটা বোঝার মানে পাঠক কি সে কীভাবে নেবে গল্পটা, এবং সেটা পাঠকের জন্য সুইটেবল কিনা, এগুলো বিচার বিবেচনা করে আমরা প্রোগ্রেসিভ দিই। বর্তমান সময়ে বহু লেখক লেখিকারা আসছে বই লেখা নিয়ে বা বই ছাপাতে, তাদের নিয়ে আপনাদের মতামত কী? তাদেরকে কতটা সুযোগ দেওয়া উচিত? হ্যাঁ, অবশ্যই। কেন দেখুন আজকের দিনে যেভাবে নতুন নতুন রাইটাররা উঠছে, তাদেরকে যদি সুযোগ না দেওয়া হয় তাহলে নতুন করে কোনো বই হয়তো আসবে না, এবং তাদেরকে যদি আমাদের মতো প্রকাশকরা সুযোগ না দেয়, তারা লিখবেটা কোনকে? তাদের তো একটা প্ল্যাটফর্ম চাই। অর্থাৎ তাদের প্ল্যাটফর্মের জন্য অবশ্যই আমরা সুযোগ দেবো। তবে দেখুন যদি সুইটেবল মনে হয় তবেই তো আমরা সুযোগটা দেবো, এবং যদি সুইটেবল না মনে হয়, একটা গল্প লিখে নিয়ে চলে এলাম, সেটা তো পাঠক কীভাবে নেবে না নেবে সেটাও তো একটা ব্যাপার আছে। সেই ক্ষেত্রে আমরা সুযোগ দেবো না যে তা না, বিচার বিবেচনা করি। গত বইমেলাতে কতখানি সাড়া পেয়েছেন পাঠকদের? আমাদের আজকে বলে না, ধরুন যবে থেকে এই বইমেলা হচ্ছে, আজকে 46তম না 48তম বইমেলা চলছে, প্রথম থেকেই শিশুসাহিত্য সংসদ, বড় বড় পাবলিশিং, দেজ পাবলিশিং, আনন্দ, এরা প্রত্যেক মানে এরা ছাড়া কলকাতা বইমেলা সম্ভব না। আর এরা না থাকলে বইয়ের জগৎ আজকে এইভাবে দাঁড়াতে পারতো না। অতএব আমাদের ওই একইভাবে চলে আসছে, এটা নিয়ে কোনো দ্বিধা নেই।